শরীরে পুরো ময়লা হয়ে গেছে। আরে কি করছো? চোখের মধ্যে ঢুকে গেল সাবান। আরে আমার সুন্দর জামাইরে ডইলা আমি আরো সুন্দর করে ফলাইতেছি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আর আছে কি আমার, বলো তো? শেষ। দেখো তো এখন কিরকম একদম শরীরটা চকচক করতেছে। যাও উঠো, এখন সুন্দর করে ঘরে গিয়ে জামা কাপড় পরে নামাজে যাবা। দাও আমার কাছে, দাও আমি মুছি। আরে আমি করে দিচ্ছি, আমাকে দিও না। আমি তোমাকে গোসল করে। আরে না 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 না, আমি একটু পরে দেবো, আমার অনেক কাজ আছে। বুঝো না তুমি কিছু, যাও তো তুমি যাও। ঠিক আছে। আচ্ছা যাও। না, এই পাবলিক প্লেসে এইভাবে দাঁড়িয়ে থাকা যায় সবার সামনে? রাগ করলা? তুমি আমারে থাপ্পড় দিলা কি জন্য? হ্যাঁ, থাপ্পড় দিব না মানে এরকম পাবলিক প্লেসে সবার সামনে আমি দাঁড়িয়ে আছি, সবাই তো আমার দিক তাকায় আছে। কি করতেছে? তোমার দিক টাকা আছে? হুম। আরে টাকা বই তো। তুমি কেডা? হ্যাঁ, তোমার নাম হচ্ছে মৌ। তুমি অত্র এলাকার কি গো? অত্র এলাকার কা পুরা দেশের মধ্যে রূপবতী গুণবতী একটা মাইয়া, তোমার দিক তাকাইবো না? শোনো, এই যে আমার ব্যবসা, এই দেশ থেকে দেশের বাইরে বিভিন্ন দেশের লোক পাঠান লাগে না, ব্যবসার সব কাম কাজ সেরা, তারপরে তোমার কাছে আইলাম। একটু তো দেরি হইবই। রাগ করলা? না, এখন আর রাগ করবো না, চলো আমি রেডি হয়ে আসছি। এখন আমরা চায়নাবাদে যাব ঘুরতে, রেস্টুরেন্টে খাবো। আরে খাইবা ভালো কথা, চাইনাবাদে যাবা সেটাও ভালো কথা। আমার তো একটা জরুরি কাম আছে মৌ। আমি এখন যাবো আরিফ ভাইয়ের বাড়িতে। আরিফ ভাইরে যদি মালয়েশিয়া পাঠাইতে পারি তাইলে তো কারি কারি টাকা, তখন চাইনাবাদ কে আর দামি রেস্টুরেন্ট কিছু নেই। প্ল্যান করছি কক্সবাজার যাবো। করে যাবো? কক্সবাজার? রাগ করলা? না, রাগ করিনি। তাইলে লক্ষ্মী, লক্ষ্মী তুমি যাও। হ্যাঁ, আমি আরিফ ভাইয়ের বাড়ি যাই, তারপরে কাজটা ফয়সালা করছি, তোমারে ফোন দিবনি। হ্যাঁ, আমি যদি জানতাম যে তুমি আমাকে সময় দিবা না, তোমার মতো ছেলের সাথে প্রেমই করতাম না। দেখ কি কও তুমি? তুমি শুধু শুধু রাগ করতেছো। এই মৌ, মৌ তোর কি করি না করি, এইদিকে আমার ব্যবসা, ওইদিকে মৌ। উফ। আরে রাজ্জাক ভাই, আপনি কি মনে করে আসলেন? আর কি মনে করে ভাই, নামাজ পড়া যাইতেছো? হ্যাঁ ভাই, নামাজ পড়ে যাইতেছি। আজকে যাও। শুক্রবার। খুব ভালো ভালো। শোনো, কি মনে করে আসমু, এই যে অজপাড়া গায়ে থাকো, কাম কাজ যা করো সেটা তো খুব ভালো মানের না। দিন আনি দিন খায়ের মতো এরকম করে কয়দিন চলবে? হ্যাঁ, শোনো, আমার কাছে মালয়েশিয়ার ভালো একটা কোম্পানির 1-to-1 একটা অফার আছে। ভিসা করতে তোমার ধরো যে বেশি টাকা লাগবে না। আর যদি একবার মালয়েশিয়ায় যাইতে পারো, মাসে ধরো যে 1.5 থেকে 2 লাখ টাকা কামাই। কি কও তুমি? এই আমার মতো মানুষ 1.5 থেকে 2 লাখ টাকা কামাই করবো? আবার অতটা আমি পাবো কই? আমার কেদায় এত টাকা দিয়ে বল। তাছাড়া আমার এই সুখের সংসার থেকে আমি বিদেশ পাড়ি জমাবার চাই না।
আমি বুঝছি তো, ঘরে সুন্দরী বউ, এই বউ ছেড়া তোমার বিদেশে যাইতে মন চাইতেছে না। আর শোনো, টাকা হলো হাতের ময়লা, টাকা আজ আছে কাল নাই। তুমি কি চাও না তোমার এই যে ঘরের লক্ষ্মী এই টিনের ঘরে না থাইকা একেবারে একটা একতলা, দোতলা, তিনতলা বিল্ডিং এ থাকুক, রাজরানীর মতো থাকুক, চাও না? অবশ্যই চাই, কিন্তু রাজনৈতিকরা চাইবার চাইলেই তো পারবো না। আমি বিদেশ যাইতে গেলে যেমন টাকার দরকার, তাছাড়া আমি তো তোমাকে আগে কিছু ভাই। আরে শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে, আসো। কম কি করবে? রাজ্জাক ভাই তো ঠিক কথাই বলছে, এই টিনের ভাঙ্গা বাড়িতে আর কতদিন থাকবো? তুমি বলো, ওর থেকে ভালো তুমি বিদেশ চলে যাও। বিদেশ যাইয়া অনেক অনেক টাকা ইনকাম করবা, সেই টাকা দিয়া বড় একটা দালান কোঠা বানাবা, সেইখানে আমি রাজরানী হয়ে থাকবো, তোমার বউ। তুমিও মায়া কইতেছো একই কথা, কিন্তু তুমি কম মায়া, এতটা আমি পামো কই? আর আমাকে কে দেবে, আমাকে টাকা দিব? আরে শোনো, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, ঘরের থেকে কিছু জমানো টাকা আছেই, আর বাহির থেকে ধরো কিছু টাকা ঋণ করে তুমি বিদেশ চলে যাবা, তারপরে হচ্ছে বিদেশ থেকে তুমি ঋণ শোধাই দিবা, তারপরে তুমি শোধ করবে। আরে ভাই, ভাবি কিন্তু ঠিকই কইছে। হ্যাঁ, তুমি শুধু শুধু টেনশন করতেছো। শোনো, আমি পুরা একেবারে ফাইনাল করে ফেলাই, আর টাকা তো কোনো ব্যাপারই না। ভাবি কইতাছে না, তুমি রাইতেই টাকা রেডি রাখো। হ্যাঁ, আমি একেবারে ফাইনাল করে তোমাকে অল্প দিনের মধ্যে একেবারে। হ্যাঁ রাজ্জাক ভাই, আপনি ঠিক কথাই কইছেন, ও যাইবো, ও আর অমত করবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন নামাজ পড়ে আসি, তারপরে আমরা দুজন মিলে কথা কম। হ্যাঁ, বাই, চলো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, যাইতে যাইতে আরো কথা কই। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হইছে, তোমার কথা যে আমি বুঝার পারি না তা না, আমারও যাইবার ইচ্ছা করে, বিল্ডিং করবার ইচ্ছা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যে সামর্থ্যের বিষয়টা, এটা তো তোমাকে বুঝতে হবে। আর ব্যবস্থা হয়ে যাবো, ভাবি করো না, টেনশন করো না। আইসো। বাবা, হ্যাঁ। তুমি তো জানো আজকে আমার ফ্লাইট, আমার বিদেশ যাইতে, কিন্তু কি কম বাবা, তোমাকে স্যার আমার যাইবার ইচ্ছা করতেছে না। মনটার মধ্যে খুব কষ্ট লাগতেছে বাবা, তাছাড়া তুমি অসুস্থ মানুষ, তোমার বৌমা তোমাকে কিভাবে দেখে রাখবে? বাজান, বাজান রে, তুই আমার কথা চিন্তা করিস না। বিদেশে যাওয়ানের ডেট যখন পড়ছে, তুই যখন যাবি, আল্লাহর নাম ভরসা করিয়া রওনা দি বাজান, আল্লাহই সব দেখবো, বুঝছিস না? আর আমারে নিয়ে তুই এত ভাবিস না। বৌমা আছে না, বৌমা তো খুব ভালো, বৌমা মানে দেখে শুনেই রাখবো নি। জাগা বাজান, মনে কষ্ট নিস না। বাবা, হ্যাঁ বাবা, তুমি ভালো থেকো, বাজান, ও বাজান, আমি চাই তোমার করে রিং করবো, কথা বলবো। বাজান, ও বাজান, তুই তোর বসে যায়, তুই আমার ফোন দিস মাঝে মাঝে, ফোনে কথা হইলে ভালো লাগবো। ওই যে অ্যান্ড্রয়েড ফোন না কি বলে, বৌমার কাছে আছে, ওই বৌমার ফোনে আমি তোর দেখবো, আচ্ছা বাবা, তোর সাথে কথা বলবো। ঠিক আছে বাবা, যা বাজান, যা, ভালো থাকিস। তুমি ভালো থেকো বাবা, তুমি ভালো থেকো। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাখি, আল্লাহ তুমি আমার বোলাটাকে ভালো রেখে, আল্লাহ তুই আমার বোলাটাকে দেখে রাখি, আল্লাহ আল্লাহ আমিন। কি ব্যাপার মানে, তোমার কি মন খারাপ? তো মন খারাপ থাকবো না? তুমি তো বিদেশ চলে যাইতেছো, এ বাড়িতে তো আমি একা থাকবো, আমার কি ভালো লাগবো তোমার ছাড়া? সেটা ঠিক আছে, কিন্তু তোমরাই তো আমাকে সবাই মিলে জোর করে পাঠিয়ে দিচ্ছ। তো পাঠাবো না, কি করব তুমি বলো? এই টিন সেট ঘরে কি থাকতে ভাল লাগে? আমারও তো মনে চায় যে একটা বড় বাড়িতে থাকবো, বিল্ডিং ঘরে, যেখানে সব কিছু থাকবো, কোনো কিছুর অভাব থাকবো না। এই অভাবের কারণে তো তোমার বিদেশ পাঠাইতেছি, যাতে আমার সবকিছু হয়। আমার বান্ধবীদের কত কিছু আছে, ওইগুলা দেখে শুধু আমার আফসোস করতে হয়, না হলে কি আমি তোমার কখনো বিদেশ পাঠাইতাম? শুধু এইগুলোর জন্যই তো। সবই ঠিক আছে,
আমি বুঝতে পারছি, আর সেজন্য তো আমিও যেতে চাচ্ছি, বুঝনি মায়া? আমি তো তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তোমাকে। তোমাদের সুখের জন্য যা কিছু করছি আমি, সব তোমাদের সুখের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে যাবা নিজের যত্ন নিবা, একদম কিন্তু অমনোযোগী হবা না। আর সব সময় আমার ফোন দা জানাইবা তুমি কখন কি করতেছো, খাইছো কি না, কোথায় ঘুমাচ্ছ, সবকিছু। আর নিজের টেক কেয়ার করবা সব সময়। আর তুমি? আমাকে নিয়ে ভেবো না, বাবা আছে, আমি আছি। বাবা তো অসুস্থ, আমি একাই থাকবো। তারপরেও কোনো চিন্তা করো না তুমি। ও, আমার বাবার দিকে তুমি একটু খেয়াল রাখো, বয়স হয়ে গেছে, অসুস্থ। হ্যাঁ অবশ্যই, এটা নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তুমি সব সময় ভাববা যে তোমার বাবা মানে আমার বাবা, আমি তার কখনো অযত্ন হতে দিব না। আমি খুব খুশি হলাম মায়া, খুব খুশি হলাম। এবার এবার আমাকে বিদায় দেন। তোমাকে তো বিদায় দিতে আমার মনে চায় না। তারপরেও তো বিদায় দিতেই হবে, যেতে হবে না? আরে তুমি এত তাড়াহুড়ো কেন করছো? রাজ্জাক ভাই তো এখনো আসে নাই, ভাইয়া আসো তারপরে বের হয়ে যাও। এখন একটু তুমি রেস্ট নাও। ঠিকই বলছো তুমি, আমি একটু রেস্ট নেই, এর মধ্যে রাজ্জাক ভাই আসলে তারপরে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি কি তোমার জন্য কোনো খাবার আনবো? কিছুক্ষণ আগেই তো খেলাম, এখন আর খেতে ইচ্ছা করতেছে না। আচ্ছা চলো রুমে তার যাই। চেয়ে তুমি আমার কাছে একটু থাকো। ঠিক আছে চলো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? এই তো সামনে। সামনে? বুঝতে পারছি, সামনে বলতে ওই দালালটার সাথে দেখা করবে যেতেছেন না? আচ্ছা আমি না বুঝি না, মানে আপনি করে মনে মধ্যে এটা কি চলে কোন তো? হ্যাঁ, এই যে আপনি দেখতে কি সুন্দর ফাইন, কি সুন্দর চোখ, নাক, ঠোঁট, মানে কি সুন্দর, মানে কি সুন্দর আপনাদের চয়েস থাকবো এই মানে মানে বুঝলাম না, এই দুনিয়ায় এত সুন্দর সুন্দর মানুষ থাকতে আপনার খুঁজে লোক পাইলেন না, ওই দালালের সাথে আপনার রিলেশন করা লাগলো। আরে চুপ করেন তো, কি এক দালাল দালাল পাইছেন? রাজ্জাক ভাই ভালো একটা মনের মানুষ, দালাল বলে তারা অপমান করতেছেন কেন? না রাগ করেন না, বুঝছি না, ঠিক আছে রাজ্জাক ভাই দেখতে সুন্দর, কিন্তু ওই যে নামের সাথে আবার দালাল আছে না, মানে দালাল শব্দটা একটু ওই কেমন কেমন যেন লাগে না। খবরদার দালাল বলবেন না। রাগ করলেন না, রাগ করেন না। আরে আমি তো আর কি করলাম, মানে ভালোবাসা কতটা ভালোবাসেন এটা পরীক্ষা করলাম। অবশ্যই এটা আমি জানি, ভালোবাসার চোখে দালালি কি আর ফালালি কি, দম মুসি চারাল সবই সমান। না ঠিক আছে, তাহলে আপনি যান, পরে আবার কথা বলেন। হ্যাঁ না, এই রাজ্জাক দালাল আর মোর ভালোবাসাটা আসলে কাঁঠালের আটার মতো, সর্ষের তেল দেওয়া ছাড়ান যেতেছে না। বাইক গৌ রে, মানুষের বাইক গৌ। তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো যাই। বাবা, আরে বাজান যাইতেছস? হ্যাঁ বাবা, আমি এখন যাইতেছি। সাবধানে যাস বাজান, শরীরের দিকে গিয়ে থাকি বাবা। কান্দো না বাবা, তুমি কাঁদলে আমি যাবো কেমন করে? কাকা কোনো চিন্তা করেন না, বাবা যখন টাকা পাঠাইবো তখন আর এই যে অভাবের সময় থাকবো না। বাবা আমার দিকে তুমি একটু সহযোগিতা করে বলো। ও কাকা কোনো সমস্যা নেই। কোনদিন বাড়ির বাইরে যায় নাই, সেই বলা বিদেশে যাইতেছে। আল্লাহ তুই আমার বলাটারে ভালো রাখো আল্লাহ। কাকা মধ্যে গেলে দোয়া করেন তো, সময় হয়ে গেছে। ভাই চলো 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 চলো। এই তো আসতেছি। মায়া, এবার আমাকে বিদায় দাও। ঠিক আছে, তুমি সাবধানে যাও, আর আমাদের নিয়ে কোনো টেনশন করো না, আমি সবকিছু সামলায় নিব। তুমি শুধু তোমার নিজের খেয়াল রাখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, আর আমার বাবাকে একটু দেখে রেখো। ভাই আইসো তো, আইসো আইসো আইসো। ঠিক আছে, আসি। গিয়া কিন্তু ফোন দিও, টেনশন হ্যাঁ করবা ভাই, না, আসি। নিজের যত্ন নিবা। আচ্ছা। আল্লাহ বৌমা, ওলাটা আমার বিদেশ গেল বৌমা, আমার মুখটা খালি হয়ে গেল বৌমা।
কোনোদিন বোলাটারে আমি আমার কাছ থেকে দূরে রাখি নাই, সেই বোলাটা আজ চলে গেল। বাবা আপনি কোনো টেনশন করবেন না, আপনি ঘরে যান, রেস্ট নেন। আমি একটু পর আপনাকে খাবার দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, তুই আসো, আমি যাই। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। লা 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 লা। আরে প্রিয়, তো রাজনীতি করে দেশের বাইরে পাঠাইলাম। তোমার তো এখন চৈত্র মাস পুষ মাস হয়ে গেছে, মাঠ তো একবারে ফাঁকা, রাগ করলা? আরে কি কও না ভাই, ভাই তোমার এই উপকারের কথা আমি জীবনে ভুলবো না। ওই বোকা বিদেশে যায় গাম জড়াইতেছে আর ওর বউয়ের কাছে টাকা পাঠাইতেছে, এদিকে আর বউ আর ওর টাকা দুটোই আমার কবজায়। ভাবি, সুন্দর লাগতেছে আপনারে, সুন্দর। ধন্যবাদ আপনাকে ভাইয়া। তা এখানে কি কথা হইতেছিল? এই সুমন কইতেছিল যে আর কি ভাই যে টাকা পাঠায় এটা সুমন আর আপনার। ভাবি, আমারও কিন্তু ফাঁকি দিয়ে না আর কি। আরে না ভাইজান, আপনার লাভের ভাগ আপনি ঠিকঠাক টাইমে পাওয়া যাবেন, শুধু আপনার মুখটা একটু বন্ধ রাখতে হইব, যাতে কোনো কাকপক্ষীতেও টেন না পায়। ভাবি, এই রাজ্জাকের পেটটা বড়, কিন্তু টাকা পাইলে মুখটা একেবারে ছোট হয়ে যায়, বোবা গালা হয়ে যায়। কিন্তু ভাবি, একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, আরিফ ভাই কিন্তু 3 বছর মেয়াদে গেছে, 3 বছর পরে ফেরত আসলি তখন কি হবে এটা তো চিন্তা করা লাগবে। ও বিদেশ থেকে আসার পরে ওই জিনিসটা আমি নিজেই দেখে নিব, ওরে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করতে হয় ওইটা আমি খুব ভালো করে জানি। ওরে আমার পাখি রে, কি রে, থানা পুলিশ এটা এটা আমি দেখব। তো ভাবি, এই অ্যামাউন্টটা একটু বাড়ায় দেওয়া লাগবে আর কি। আরে ভাই, ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমি দেখে নিব না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন যান, আর ওই যে আগের পেমেন্টটা ওইটা আপনি ঘন্টা খানেকের ভিতরেই পেয়ে যাবেন। তা আমি নিয়ে চিন্তা করি না ভাই হ্যাঁ, সমস্যা নাই, সুখে দুঃখে আমি আছি, পাশে আছি। আচ্ছা ভাই ওই টাকা আমি পরে দিয়ে আসমনি। তারপরে কি, তারপর আর কি? আজকে কিছু হবো না। আরে না, জানোই তো আমার শ্বশুর বাড়িতে। দূর, ওই তোমার বুড়া শ্বশুর, ওটাকে আমি দেখুন, তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমি যাই তাহলে। যাও যাও। ওরে আমার কুলে কুলে রে। ফটো তো করলাম, কইলো তো তাড়াতাড়ি আইতেছে, কখনো দেখতেছি না। হ্যাঁ, ওরই হইব, আইতেছে মনে হইতেছে। এ তো আমার বউ ভাই, আব্বা আব্বা, আমার আব্বা 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 রে, আব্বা রে। দেখছোস, টাকার একেবারে বস্তা নিয়েছে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইছে। যেভাবেই হোক আজকে রাতে কিন্তু কাম সারতে হইব। হ্যাঁ, যদি দেরি করা যায় তাহলে তো ব্যাংকের হিসাব চাইবো, আমরা কিন্তু ধরা খায়া যাইতে পারি। না না,
রাজ্জাক ভাই, তুমি আজকেই গুন্ডা রেডি করে রাখো। এই বলদটা মা কাল বিকালে একটা ফাঁকা জায়গা নিয়ে যাবে, ওখানে কামড় শ্বাস করা লাগবে, বুঝছো? বুঝছো না? বুঝছি, রাগ করলা? চল বাড়ি চল বোমা, যাবো বোমা। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা, তুমি যে বিদেশ আসছিলা, বিদেশ মনে হয় অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আবার তো অনেক সুন্দর সুন্দর মাইয়াও আছে। তুমি তো আবার কোনো মায়ের দিকে তাকাও নাই। দেখো, অন্য কোনো মায়ের দিকে যদি তুমি তাকাইছো না, একদম তোমার খেয়ে ফেলাম, মোবাইলে দিলাম। তাকাও নাই তো? কারো দেখে তাকাই না, আমার সুন্দরী আছে না বউ, তোমাকে আচ্ছা। ছেড়ে তো আমি যেতেই চাইনি। বিদেশ থেকে কি কি আনছো অনেক কিছু এনেছি তোমার জন্য। দেখি। এই দেখো। সুন্দর, দেখো দেখো, এগুলা কি আমার লেগা? অবশ্যই তোমার জন্য আনছি। কি সুন্দর হার, আমার বললে মানবো না? অনেক মানাবে। আমার অনেক পছন্দ হয়েছে। এইটাও কি আমার লেগে কি শোনা? হ্যাঁ সোনার, কি বলো তুমি, সোনার না মানে? আমার হাতও মানাবো না? অবশ্যই। ওই দেখো, দেখছো কি সুন্দর কি লাগছে সুন্দর না? দেখা যাইতেছে। তোমার অনেক ধন্যবাদ। এটা পড়বে, গলায় পড়া তুমি? এখনই না, এটা এখন থাক, পরে পরবো। আচ্ছা, আমি যে এত সুন্দর করে সাজলাম, তুমি তো একটু তাকে প্রশংসাও করলা না। তো তোমাকে দেখতেইছি সবসময়, তাই? তারপর থেকে তো আমি অন্যদিকে তাকাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চলো। এত সুন্দর করে যেহেতু সাজছি, যদি কয়েকটা সেলফি না তুলি তাহলে তো একটু ভালো লাগবে না। আমার কয়েকটা সেলফি তুলে দাও, হ্যাঁ? চলো। আর তোমার সাথে তো কোনো সেলফি নাই, সেই 3 বছর আগে কয়েকটা সেলফি ছিল। চলো, অনেক সেলফি উঠবো আমরা আজকে, হ্যাঁ? চলো। তোমরা রেডি আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা বাগানে চলে আসছি। হ্যাঁ, একদম রেডি, চলে আসো এখনই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা। মায়া, হ্যাঁ, মায়া তুমি এত দেরি করলে কেন? আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল, কথা বলে আসলাম। জানো মায়া, আমার না খুব খারাপ লাগছে, কেন জানো খালি ভয় ভয় করছে, আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো। আরে এমনটা কেন মনে হচ্ছে? তুমি তো অনেক দূর জার্নি করে আসছো, আর আমিও দেখো কি বোকা, না না, তোমাকে রেস্ট না দিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি আমি সেলফি তুলতে। আমার মনে হয় এগুলো কিছুই না, আমার জীবনে মনে হয় বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আরে পাগল, এগুলো কেমন কথা বলছো তুমি? আমি আছি না তোমার পাশে, আমি তোমাকে সারা জীবন এভাবে ধরে রাখবো। সত্যি সত্যি তুমি আমাকে এইভাবে রাখবে? হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে একটু দাঁড়াও তো, আমি তোমাকে কয়েকটা সেলফি তুলে দিই দূরে থেকে, হ্যাঁ? অনেক সুন্দর করে সেলফি তুলে দিব, এমন সুন্দর সেলফি তুলে দিব যেটা তোমার একদম তাক লাগিয়ে দিবে। আরে রাজাক ভাই, তুমি কোন থেকে? রাগ করলা? আরে ভাই, তোমার আমি মালয়েশিয়া পাঠাইছিলাম, অনেক ঝুটি ঝামেলা, টাকা পয়সা ভিসা কাগজপাতি কত ঝামেলা না? এখন তোমার আমি যে জায়গায় পাঠামু, কোনো ভিসা লাগবো না, কোনো টাকা পয়সা খরচ নাই, কোনো ঝামেলা নাই। রাগ করলা? রাজাক ভাই, তুমি কি এই 3 বছরে অভিনয় ঢুকছাও? এরকম করে হাসতে চাও কেন? অভিনয় 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 করতেছি।
সুমন, লোকজন আসার আগে কাজটা শেষ কর। ভালোবাসার চ্যাপ্টার মায়া 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 একেবারে ফিনিশ। কি কি ভালোবাসা সব মিটে গেছে? আহা রাগ করলা? রাগ করলা? না, রাগ কর্মকে এখন তো রাস্তা ক্লিয়ার। ক্লিয়ার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পেমেন্ট আপনি ঠিক টাইমে পেয়ে যাবেন। রাগ করলেন? চলো। বাই বাই। বাই বাই। দেন না ভাবি, নেন ভাই। আপনার মন কোনে যে থাকে, হাতের মধ্যে পান নিয়ে বসে রয়েছেন। আরে ভাই আর করেন না, এত বড় কাহিনীটা যে করলাম মনের ভিতরে একটু হইলে ভয় থাকে, তাই না? বাদ দানছেন ভয়। ভাবি, আমার মোবাইলটা পুরানো হয়ে গেছে, বাইক করে যদি একটা নতুন মোবাইল এনে দিতেন। তা না হয় জীবনে আপনারা তো কত টাকাই দিলাম, আজও পর্যন্ত শুধু টাকা দেওয়ার তালেই আছে। আপনারা টাকা শেষ হইতেছে। টাকা দেন ঠিক আছে, কিন্তু আপনার ঘরে দুজনের ভাত গেলা কমই পাই। আর করেন না ভাই, আপনি তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আপনারা কারা? বস আঙুর চিনলেন না? আমরা কামলা। বললাম যে আপনার ঘরে বাড়ির ওই খেতে খামারে কাম কাজ করার জন্য কামলা দরকার, তা আমরা ওই ঘুরে বেড়াই কামলা বেচার জন্য। যদি আমার কাম দিতেন তা আমার পেটে ভাত জুটতো। আমরা কামলার দাম কম নিমু, এই মনে করেন যে একদিনের বিল দিয়া 2 দিন কাম করাইলেন। আপনার ঘরে বাড়ি কোনে? আপনাকে চিনলেন না? চিনবো না? বাড়ি অনেক দূর, ওই ওপার Sorry. থেকে আইছি। ভাবি, আমগো তো মানে ধান কাটা যে যে জমিগুলো আছে, মেলা ধান কাটা তো বাকি আছে, রেখে দেই দুইটারে। ধান কাটবো, ধান মারাইবো, ধান শুকাইবো। কি বলো, চেনো না জানো না, আমরা রেখে দিবা। আমার জানে কেমন ঘটকা লাগছে। আরে কোনো সমস্যা নাই, আমি আছি না, রাজ্জাক দালাল আছে না, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার ভরসায়। শোনো, তোমার কাম কাজ পাক্কা, হ্যাঁ? ঠিকঠাক মতো কাম করবা। অবশ্যই। ঠিকঠাক মতো যদি কাম না করো তাহলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম। হ্যাঁ, রাগ করলা? না না, রাগ করলাম না, আমরা খুব খুশি হয়েছি। ঠিকঠাক মতো কাম করবো, আপনাদের যত কাম আছে সব কাম করে একবার সাফাই করে দিব। ভাবি, তুমি থাকো, আবার আমি কাজ বুঝা দিয়ে আসতেছি। চলো। ঠিক আছে। আর চিন্তা নাই, চিন্তা নাই। মনে করেন কি আমার আব্বা আসছিল কামলা, বুঝছা? রাজ্জাক, আমি তোমাকে অনেক ভালো সহজ সরল ভাবছিলাম, কিন্তু তুমি যে এত বড় খুনি এটা তো জানা ছিল না। একটা খুনি মানুষের সাথে তো আমি সম্পর্ক রাখতে পারবো না। মৌ, মৌ, দেখো, আমি আমি তোমার আমার ভালোর জন্য কিন্তু এই কাজটা করছি। আমি যে খুন করছি না, মোটা অঙ্কের টাকা পাইছি, আরো টাকা পামু।
আরো টাকা পাইতেছি। তোমার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই কাজটা করছি। তুমি এটা খারাপ ভাবো কি জন্যে? একটা মানুষকে খুন করে সেই টাকা আমার নিতে হবে না। বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ছেড়ে যাও না। আমি যা করছি তোমার আমার ভালোর জন্য করছি, তুমি আমার ছেড়ে যাও না। আর যাই হোক, একটা খুনির সাথে থাকা যায় না। নেক্সট টাইম যদি আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো বা আমার সাথে দেখা করার চেষ্টা করো, আমি নিজে আদালতে গিয়ে তোমার নামে মামলা করব। তুমি ভুল বুঝো না, তুমি আমার ছেড়ে যাও না। এখন কি হইব? এটা কি হইল? মৌ যদি আবার আমি কি করে আমি বাসা কেউ আছেন? কে? বাড়ি থেকে আসছি। স্যার, এই, আমার স্বামীর জানি কি কেউ ব্যাপার? মারা এই, ফেলাইছে। দেখি দেখি, ছাড়েন ছাড়েন, ওঠেন। আমি স্যার, আমার স্বামীর এই হত্যার বিচার যদি আপনি না করেন আপনি স্যার। ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন, কথা বলেন। কি হয়েছে, কি সমস্যা? স্যার, আমার স্বামীর জানি কে খুন করছে। আমি এই খুনের সূক্ষ্ম বিচার চাই স্যার। আপনাকে কাছে আমি বিচারটা দিলাম। আমার স্বামীর কি অপরাধ ছিল যে আমার স্বামীর এমন করে খুন করলো স্যার? আমি আমার স্বামীর অনেক ভালোবাসি স্যার। আমি আমার একা থাকতে অনেক কষ্ট হয় স্যার। স্যার, আর খুনিটা খুঁজে পান না আপনারা? স্যার, এটা সঠিক বিচার করেন স্যার। আমার স্বামীর আমি খুব ভালোবাসতাম। আমার স্বামী না আমার আচ্ছা আচ্ছা, থামুন, আপনি থামুন। আপনি চিন্তা করবেন না। আপনার স্বামীকে যে হত্যা করছে, কে বা কারা হত্যা করেছে, আমরা এটা তদন্ত করে সঠিক যিনি খুনি তাকে আমরা ধরার ব্যবস্থা করব। আর আপনি এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা দিন। প্রয়োজনে আপনাকে ফোন দিলে আপনি থানায় যোগাযোগ করবেন। ঠিক আছে, তুলেন। বলেন, নাম্বারটা বলেন। 01 01। ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার, খুব তাড়াতাড়ি খুঁজে বের করবেন কিন্তু। ওকে। এত সহজ এই মায়াকে ধরা? এই মায়া কখনো কাঁচা কাজ করে না। আমার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে আপনাদের সারা জীবন লেগে যাবে, তারপরেও কখনো খুঁজে পাবেন না। ভাবি, আমার সাফ সাফ কথা, আরিফ ভাইয়ের অ্যাকাউন্টে এখন যে টাকা আছে সেই টাকার অর্ধেক আমার। রাজ্জাক ভাই, এটা আপনি কোন ধরনের কথা বললেন? আপনার এত টাকা দিতে আর কম টাকা দেই নাই। নিতে নিতে অনেক টাকা নিছেন। আর খুনের সময় তো আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। যা কাজ করার তো আমি করছি। ওই আবার কি দেয়? আমি করছি না? দেখো নাই কিভাবে শেষ করে দিছি। আপনাকে আর একটা টাকাও দেওয়া হবে না। সাফ সাফ করে শুনে রাখেন। 1 টাকাও দেওয়া হবে না। আর হনো, তারপরে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, রাশেক ভাই, এই আরিফেক যেভাবে সরা দিছি, তোমাকে সরা দিতেও আমার দ্বিধাবোধ নেই। আমার এই হুমকি দেশ, সুমন, হুমকি দেশ না। আরিফকে তুই যেভাবে মারছস, একেবারে স্পষ্ট করে ভিডিও করে রাখছে কে? আমার লোক। সেই ভিডিওটা আমার কাছে আছে। প্রমাণ চাস? কি কথা? রাজ্জাক ভাই, আপনি কি আমাদের ব্ল্যাকমেল করছেন? ব্ল্যাকমেল না, এটা মেল করছি। টাকা দিবা কিনা এটা শুনেন রাজ্জাক ভাই, এটার সাথে তো আপনি নিজে জড়িত আছেন। আমরা এক অপরাধী নাকি? আমি বেশি কথা কইবার চাই না। আমি টাকার ভাগ চাই, আমি টাকার ভাগ চাই। তোমাকে 1 টাকাও দেওয়া হবে না। তুমি কি করবে করো, প্রমাণ আমারও আছে। সময় হলে বোঝা যাবে। চুপ থাক, বেশি ফাল পারিস না। পুলিশে গেবে না? পুলিশে গেবে? হ্যাঁ, পুলিশে গেলে আমরা খাটবো, উজেল খাটবো। তুমি তোমাকে স্বর্গে রাখবো না, এটা মনে রাখবো। স্যার, আপনারা যে টিভি পুলিশ তা তো বুঝে পারি নাই স্যার। স্যার, আমি একদম নিরপরাধ মানুষ, সাদা সিধা মানুষ, আমার কোনো দোষ নাই। দোষ যদি স্যার, অগর কথা কইতে পারবো না। আমি খুব ভালো মানুষ স্যার। স্যার, আমি তো এই এলাকার মানুষ, এই এলাকা না, বাংলাদেশের উপকার করি।
এই দেশের মানুষ আমি বিদেশে মানে কম টাকায় পাঠায় দেই। খুব উপকার হয়েছে স্যার, আমি নির্দোষ। আচ্ছা ঠিক আছে, কে দোষী কে নির্দোষী সেটা আদালতে প্রমাণ হবে। এই, আমার কোনো দোষ নাই। এই যে এই লোকটা মিলা তাদের প্রেমের ভাষে ফলায়া আজকে আমার এই অবস্থা করছে। আমি কিছু করি নাই স্যার। এই আপনি থামেন, আপনারা দোষী কি নির্দোষী এটা আদালত দেখবে। এই এদেরকে থানায় নিয়ে চলো। ওকে স্যার, ওকে স্যার। এই চলেন, কি জান না কেন?